আমরা হতদরিদ্র দেশ, ভিক্ষুক আর মিসকিনের জাতি থেকে আজকে আমরা একটা সম্মানিত জাতিতে রূপান্তরিত হওয়ার আজকে প্ল্যাটফর্মে উপনীত হয়েছি। তো এই অবস্থায় আসার জন্য আসলে আমাদের একটা পরিকল্পিত ব্যবস্থাপনার প্রয়োজন ছিল, যেটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা চেতনার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা উন্নত বাংলাদেশ হব 2041 সালে, এবং এটার জন্য একটা পথ নকশা তাকে তৈরি করতে হয়েছে, এবং সেই পথ নকশা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হয়েছে। এর পাশাপাশি সাইডলাইন হিসাবে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে আমার টার্গেট ছিল সেগুলো আমরা সবগুলো সফলভাবে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে উই ক্যান এবল টু স্কেল আপ the status of Bangladesh in global arena and as well as the lifestyle of the common people. তারপরে দিয়ে SDG আসলেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। Bangladesh is the signatory of the SDG, and with the commitment we are trying to fulfill equally the SDG and our long-term perspective goal 2041। তার সাথে আবার মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে সম্ভবত 15-16-তে উনি নেদারল্যান্ড সফর করেছেন। তো নেদারল্যান্ড সফর করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এটা ওনার আগেই জানা ছিল। তো তখন উই হ্যাভ টুক দিস স্কোপ যে নেদারল্যান্ড ইজ এ ডেল্টা কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ ইজ এ ডেল্টা কান্ট্রি। উই আর দ্য বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, লট অফ চ্যালেঞ্জেস অফ ডেল্টা। So who is successfully able to mitigate the problems of the delta by Netherlands? এবং এটা আমরা নেদারল্যান্ডের উদাহরণটা দেওয়াটা একেবারে সফল একটা উদাহরণ হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আই গট দ্য চান্স টু ট্রাভেল দ্য নেদারল্যান্ড অ্যান্ড আই হ্যাভ সিন মেনি এন্টিটি হুইচ দে হ্যাভ বিন constructed, established, which is mitigating the problems of the common peoples and all are the delta challenge. তো সেই জন্য তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে আমাদের 2100 সালে আমাদের ডেল্টা প্ল্যানটার ব্যাপার তাদের একটু এক্সটেন্ড দ্য কোঅপারেশন। তো তারা কোঅপারেশন করেছেন এবং 2018 সালে আমাদের ডেল্টা প্ল্যানও কমপ্লিট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই ডেল্টা প্ল্যানকে অনুমোদন করেছে। তো এখন আমরা তাহলে কাজ করছি SDG নিয়ে, আমরা কাজ করছি লং টার্ম পার্সপেক্টিভ গোল অফ আওয়ার ন্যাশনাল গোল 2041, এবং আমরা কাজ করছি ডেল্টা প্ল্যান নিয়ে। তো এইগুলা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে মিলিয়ন অফ ইস্যু উই হ্যাভ টু অ্যাড্রেস। এই মিলিয়ন অফ ইস্যুর মধ্যে ধরেন আমাদেরকে এর মধ্যে আমাদের ওয়াসা, তো ওয়াটার স্যানিটেশন হাইজিন অথরিটি, কি বলছি ওয়াটার স্যানিটেশন হাইজিন অথরিটি। আমরা আপনার হাইজিনটা আপনার বাদ দেন কেন? না, আই গট দ্য পয়েন্ট। সুয়ারেজ তো সুয়ারেজ অথরিটি, রাইট, সুয়ারেজ তো অবশ্যই ইনকর্পোরেটেড। এখন বিষয়টা হলো যে কি আমরা এখানে পানির সমস্যাটা, পানির আকাঙ্ক্ষাটা মানুষের চিরন্তন, এটা আমাদেরকে মিটিগেট না করার কোনো সুযোগ নেই। তো আমরা এখন বাই দিস টাইম 98% কাভারেজ আছে আমাদের পানি। আচ্ছা, তো আমাদের কাভারেজ থাকলেও আমরা এখনও ঠিক এক্স্যাক্টলি খুব রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই সব জায়গায় আমরা ঠিকভাবে এনশিওর করতে পারছি না। এই বিষয়গুলো আছে। আচ্ছা, তো তারপরে অনেকগুলো ইনিশিয়েটিভের মধ্যে ঢাকা চট্টগ্রাম, যেমন আপনার এখানে আপনাদের প্রেজেন্টেশনের মধ্যে উঠে আসছে চট্টগ্রাম ওয়াসার যখন প্রেজেন্টেশন দেয়। তো 2003 সাল থেকে এই চট্টগ্রামে বহু জায়গায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে পার্মানেন্টলি। তারপর 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে এরপরে উদ্যোগ নেয়, এখন মোরলেস সব জায়গাতেই এখন কিন্তু পানি সরবরাহ আছে। তারপরে দিয়ে খুলনা ওয়াসা, রাজশাহী ওয়াসা, এবং ইতিমধ্যে আমরা আরও 2টা ওয়াসা কুমিল্লা এবং সিলেট ওয়াসা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এবং সেগুলোর লক্ষ্যকে পূরণ করার জন্য আমরা কাজ ইতিমধ্যে আরম্ভ করেছি। তো এখন এখানে আমাদের এইগুলো করতে গিয়ে ওয়াটার আপনার সামান্য সাপোর্ট প্রোভাইড করতে গিয়ে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছে। তেমনিভাবে আপনাদের কোয়ালিটি এবং কস্ট মিনিমাইজেশনের এবং ইফেক্টিভলি সরবরাহ করার এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে।
এবং এই আলোচনাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান ইন্ডিভিজুয়ালি তারা তাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছেন সেগুলো দে গট দ্য চান্স টু এক্সচেঞ্জ উইদিন দেমসেলফ। তবে আমি মনে করি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা করতে হবে। এখন সারা পৃথিবীতে ইমপ্রুভমেন্টটা ইট ইজ নট দ্যার ইজ নো ক্লোজ এন্ড প্রসেস, ইট ইজ ওপেন এন্ড প্রসেস। তো আপনি এটা চলতে থাকে এবং আপনার টাইম টু টাইম এখানে মধ্যে বেশ কিছু ইনোভেশন হয়, নতুন আইডিয়া জেনারেট করে এবং সেগুলোকে নিয়ে কেউ সফল হয় এবং সেই সফলতাগুলো উন্নতি থেকে কোনোটাতে আপনি সফল হলেন, কোনোটাতে আরেকজন সফল হলো, সেটাতে আপনারা সেই সফলতাগুলোকে আপনি কগনিজেন্সি নিয়ে আপনি কাজে লাগাইতে পারেন। তো এখন আপনি যদি কাজে লাগাইতে পারেন তাহলে সেক্ষেত্রে কাজে লাগান, তাতে করে আপনিও সমৃদ্ধ হবেন। তো এটার জন্য এটা একটা ভালো আয়োজন। এখানে কিছু কিছু ডিটেল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু একটা বিষয়ে আমি হয়তো একটু সংক্ষিপ্ত কথাবার্তা বলবো। আপনাদের রোড কাটিংয়ের বিষয়, এটা একটা বিষয়, মাস্ট টক ইস্যু। তো এটা আসলে আমাদের এই বাস্তবতা, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আপনি এই বাস্তবতা রোড কাটিং করতে হচ্ছে। এখন এটা রাইট সলিউশন ছিল যে হুইচ উই ডিড নট ডু, সেটা হলো যে ইউটিলিটিক্যাল ডাক্টিং, ইউটিলিটিক্যাল ডাক্ট করা, কিন্তু আমরা এটা করিনি। এখন আমাদের সবগুলো সিটি এত বেশি স্যাচুরেটেড বাই দ্য অল দ্য আপনার ব্যবস্থাপনার মাধ্যম দিয়েছে। এখন করাটাও একটা বড় কঠিন ব্যাপার। কিন্তু এরপরও আলটিমেট সলিউশন হলো যেখানে নতুন রাস্তা হচ্ছে, যেমন ঢাকা সিটি এই এক্সটেন্ড করা হয়েছে উত্তর এবং দক্ষিণকে। তো ওই এক্সটেন্ডেড এরিয়ার জন্য দুটো প্রকল্প নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। তো বলার পরে দিয়ে আমাদের সিটি কর্পোরেশনরা তারা প্রকল্প তৈরি করেছেন। তো করার পর দিয়ে এটা আমাকে কাছে অনুমোদনের জন্য প্রেরণ করার পরে আমি বললাম যে এটা এইভাবে হবে না, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। তো প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রেজেন্টেশনে দেখলাম যে আমি অনেকগুলাই আমার অবজারভেশন ছিল, আমার ফাইন্ডিং ছিল। তারপরে আবার সেখানে দেখলে ইউটিলিটিক্যাল ডাক্টরিনের কথা আমি ইনকর্পোরেট করে আমি বলছি যে এটা করার জন্য বলেছে, এটা না করলে আমি অনুমোদন করবো না। তো তখন আমাদের সম্ভবত উত্তরে সেটাকে করে দিয়েছে, দক্ষিণ মনে হয় যেন এখনো করে নাই সম্ভবত। যাই হোক, মানে একটা লং টাইম চলে গেছে। তো এটা আমরা নতুন যেখানে করবো সেটা সেভাবে করবো। তো এখানে আমাদের সিটি কর্পোরেশনের লোক নাই অথবা আমাদের অন্য এন্টিটির লোক নাই, না থাকলেও এটি যে আমরা সবার জন্যই এই নির্দেশনাটা সবাইকে মানতে হবে। নতুন রাস্তা যখন করা হবে আর যেখানে সুযোগ আছে তখন করে ফেলতে হবে, করে ফেললে এই সমস্যাগুলো আমরা মোকাবিলা করব। তো এই একটা বিষয়। আর পানির দামের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসতেছি। আমি যখন প্রথম মন্ত্রী হওয়ার দেড় মাসের ভিতরে চট্টগ্রাম বর্ষা ভিজিট করতে আসি, তো তখনই আমি বলছি যে আপনার পানি যে যারা ব্যবহার করবেন অন্যেরা কস্ট বিয়ার করবেন, এটা তো হতে পারে। অন্যেরা মানে সরকার বলা হয়। তো সরকার মানে কি? সরকারের ক্ষেত্রে কোনো টাকা প্রোডাকশনের মেশিন নেই। সরকার ডু নট প্রডিউস এনিথিং এলস। তো সরকার মানুষ করে, গভর্নমেন্ট ফ্যাসিলিটেটেড দ্য পিপলস টু ডু সামথিং এলস। দেখো, মানুষ টাকা তৈরি করে, গভর্নমেন্ট তাকে ফ্যাসিলিটেটেড করে এবং সেখান থেকে গভর্নমেন্ট রেভিনিউ আকারে টাকা আহরণ করে। তো এখন পানি আমি কনজিউম করবো, ওই সব মানুষের, গ্রামের মানুষের টাকা দিয়ে আমাকে সাবসিডাইজ করে পানি খাওয়াইতে হবে, আমি এর পক্ষে না। তো এটা নিয়ে রেজিস্টার সহ সবাই কেউ আলোচনা সমালোচনা নিউজ করেছেন। তো করলো আলটিমেটলি আমি কিন্তু আমার কথাতে স্ট্রিক্ট ছিলাম এবং এখনও আছি। এই যে জোন ভিত্তিক পানি দাম নির্ধারণ করার ব্যাপারে আমি প্রথম এই ব্যাপারে আমি কথা বলছি। শুধুমাত্র পানির কথা আমি বলিনি, আমি অন্যান্য আপনার ইউটিলিটি সাপোর্টের ব্যাপারেও আমি কথা বলছি, যেমন হোল্ডিং ট্যাক্স, তারপরে দিয়ে বিদ্যুতের দাম, এটা যাই হোক। তো পানিটা আমাদের ম্যান্ডেট এবং পানিটা আমরা করার জন্য, এবং তাকসিন সাহেব এটা নিয়ে কয়েকটা সেমিনার করেছেন, করার পর দিয়া তো আমার মনে হয় ওয়াটার এইডও একটু আমাদের ম্যাডাম বললেন। তো তো উনি বললেন যে ওনারা ওইটাতে উনি বলছেন এবং ওনারা দে আর এক্সটেন্ডিং দ্য কোপারেশন অ্যান্ড নিউ হাউস সাপোর্টের জন্য। তো এইটা আমরা কাজ করছি। এটা আর ডিএমএ সহ আর অন্যান্য বিষয়গুলো কোনোটাই একদিনে হয়ে যাবে না, বাট থিং ইজ ইমপ্রুভিং। তো আমি মনে করি যে আমাদের কিন্তু আমরা একদিনে হয়ে যাবে না, অল্প সময় হয়ে যাবে না, কিন্তু একটু দীর্ঘ সময় কেন যাবে, যে সময়টা যুক্তিক সেটা যায়। আর এখন
একটা বিষয় অর্গানোগ্রাম, আপনাদের অর্গানোগ্রাম অথবা আপনাদের লোক বলের বিষয়ে কথা আসছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার এডিকুয়েট নাম্বারস অফ দ্য পিপলস মাস্ট হ্যাভ টু বি এমপ্লয়েড, এবং আপনার এখানে সাপোর্ট তো লাগবেই, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কিন্তু এক্সোলিটেড হওয়াটা ঠিক হবে না। এখন there is a huge entity in all over the world, the world water related is operating, তো সেখানে তারা কতজন লোক দিয়ে পড়ে। এখন নাও এই যে আমরা বলি এখন গ্লোবাল ভিলেজ, এখন গ্লোবাল ভিলেজ বলবেন অথবা গ্লোবাল টাউন বলবেন, যেটাই হোক না কেন, কিন্তু আপনি বিকজ ইউ আর গেটিং দ্য ইনফরমেশন ফ্রম এনিওয়ার এলস, এনিথিং ইজ নিউ ইজ ইনোভেটিভ। এখন আপনি যদি করতে চান তাহলে আপনি করে ফেলতে পারবেন, আপনি জানতে চান আপনি জেনে ফেলতে পারবেন। আমি যখন যেটা দরকার হয় এখানে বসে এখন গুগলে সার্চ করে আমি কিন্তু ইনফরমেশন আমি আমার অন্য কনজামশনের জন্য আমি দেখেছি। অর্থাৎ এভরিবডি ইজ আই থিঙ্ক very connected with the global platform. So whatever is necessary আপনি সেটা নিতে পারেন। যেমন আপনার ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা, হ্যাঁ আমাদের কিছু কিছু ড্রব্যাক আছে, যেমন আমাদের ধরুন অনেক জায়গায় মন্ত্রগতি আছে, যেমন আমাদের এই সমস্ত লোক যখন যেটা দরকার সেখানে তখন হয়তো অর্গানোগ্রামগুলোকে কালেকশন করা, এটা ওটা এটা দিয়ে অথবা ঠিক করা, লোক ঠিক করে দেওয়া, এই সমস্ত বিষয়ে বিভিন্ন সমস্যা আছে। তো আসে পরে যে আমার মনে হয় এগুলো খুব থেমে থাকে না, এটা আপনাদের যদি যেটা দরকার আপনারা সেটা ম্যান পাওয়ার যেটা লাগবে, যুক্তি লাগবে, সেটা তো আপনি দিয়ে দিও, তো সেটা দেওয়া হবে। আর এরপরে দিয়ে আমার মনে হয় যে অনেকগুলো বিষয় যেগুলো দেখে আমি খুব বেশি ডিটেলসে না যাই, আপনারা আমি মনে করি যে আমাদের ওয়াসাগুলা ইফ আই গো টু কম্পেয়ার উইথ দ্য আমাদের গভর্নমেন্টের টেনিউর অর্থাৎ when we have started our journey under the leadership of our Prime Minister in 2009, তো এর আগের অবস্থার তুলনায় আমাদের অনেক সফলতা আছে। ঢাকা শহরে 60% মানুষ পানি দিত না, এবং 100% মানুষ পায়, এবং উই হ্যাভ এ প্রজেকশন যে আমাদের কত পানি লাগবে আগামী আপনার মনে করেন যে 20-50 বছরে আমাদের এসডিজির গোল ডেল্টা প্ল্যানের বিষয়। তো এগুলাকে মাথায় রেখে কিন্তু আমাদের কিন্তু এখন যেমন আমাদের এক সময় সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী বলেন, তখন উনি বললেন যে দিস কাইন্ডস অফ 5-year প্ল্যান ইজ নট অ্যাট অল কমপ্লিটেড ফর দ্য কান্ট্রি লাইক আস। তো কি করলেন উনি, তখন সেখানে উনি পিআরএসপি বললেন, এই পিআরএসপিটা পুরোটা কি অর্থাৎ দারিদ্রতা প্রপার্টি রিডাকশন স্ট্র্যাটেজি, তো এখন পিআরএসপি করতে গেলে তো এটা আসলে যে আপনার তাহলে আপনি দারিদ্রের সাথে থাকবেন, দারিদ্রতা আপনি এটাকে মেনে নিচ্ছেন, ইউ অ্যাডপ্ট উইথ প্রপার্টি, আপনি মেনে এটার সাথে থাকবেন। তো কিন্তু এটা কিন্তু বঙ্গবন্ধুর কথা ছিল না। বঙ্গবন্ধু কিন্তু হি স্টার্টেড হিজ জার্নি উইথ দ্য ভেরি টিনি টাইম হি ওয়াজ ইন পাওয়ার, তখনই উনি কিন্তু 5 years প্ল্যান করা আরম্ভ করছেন। তো এখন আমরা এখন আমাদের নবম 5 years প্ল্যানের কাজ আরম্ভ, অষ্টম 5 years প্ল্যান ইজ গোয়িং টু বি কমপ্লিটেড। তো আমরা নবম 5 years প্ল্যানের জন্য এখন কাজ চলছে। তো আমাদের এই যে 5 year প্ল্যান আমাদের শেষ হচ্ছে, দেখুন আমাদের কিন্তু 5 year প্ল্যান, প্রত্যেকটা 5 year প্ল্যানে আমাদের যে সমস্ত টার্গেটগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো পূরণ করা হয়েছে। এর শুধু নট ওয়াটার রিলেটেড, মেনি আদার ভাইরাস যতগুলো আছে, আমাদের খাদ্য উৎপাদনের কথা বলেন, কমিউনিকেশনের কথা বলেন, স্কুলের কথা বলেন, ট্রিটমেন্ট হেলথ কেয়ারের কথা বলেন, তারপরে দিয়া টেলিকমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন, তারপরে দিয়া তো এগুলো সবগুলোকে কগনিজেন্সি নিয়ে কাজ করা হচ্ছে, সবগুলোই কিন্তু আমরা সফলভাবে বাস্তবায়ন করতে জানি যে মোরাললেস প্লাস মাইনাস থাকতে পারে, কিন্তু বলতে যে আমরা কিন্তু সেই লক্ষ্য এবং সেই হিসাবে এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে। আর সোয়ারেজ সিস্টেমের ব্যাপারে আমাদের ঢাকা শহরকে 5টা ক্যাচমেন্টে ভাগ করা আছে আপনার, এবং ঢাকা চিটাগাংকে আপনার 6টা নাকি 5টা, 6টা ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। যে সোয়ারেজ সিস্টেম সোয়ারেজ ম্যানেজমেন্ট উই মাস্ট হ্যাভ টু বি এনশিওর। তো এখানে আপনাদের একটা প্রজেক্টের কাজ চলছে হুইচ হ্যাভ বিন অ্যাপ্রুভড, আমাদের সুজিত সাহেব নতুন যোগদান করেছেন। তো অল এভরিথিং মাইট বি নট আপডেটেড টু হিম উইদিন দ্য আপনার 10-15 দিনের সব কিছু ওনার পক্ষে জানা সম্ভব না, বাট ইন কোর্স অফ টাইম আই থিঙ্ক হি উইল পিক আপ অল এভরিথিং। তো আমাদের এখানে ঢাকা শহরে যেগুলো আছে সেগুলোর জন্য কাজ চলছে। আমাদের একটা দাসের কান্দি আমাদের একটা উদ্বোধন করা হয়েছে, হ্যাঁ, ইন অপারেশন।
আর এরপরে দিয়ে আমাদের চট্টগ্রামে একটা কত নম্বরটা যেন ক্যাশমেন্ট নাম্বার 1 ইজ আন্ডার কনস্ট্রাকশন। তো আর বাকিগুলো নিয়েও আন্ডার প্রসেস আছে, তো সেগুলো আমরা হচ্ছে ইন দ্য সেম যে খুলনাতেও তো আপনার প্রায় একটা আপনার নেটওয়ার্ক সহ কম্পিটিশনের পথে, কানেক্টিভিটি সহ। তারপরে দিয়ে ইন দ্য সেম টাইম আমরা শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম কে নিয়ে কাজ করছি না, যেমন আমাদের খুলনাতেও এখন আপনাদের হলো, কুমিল্লার জন্য আমরা সুপারিশ সিস্টেমের জন্য আমি অলরেডি আমরা টেকেন দি ইনিশিয়েটিভ, এবং সিলেটের জন্য আমরা তারপর রাজশাহীর জন্য আমাদের নিতে হবে। রাজশাহী ওয়াটারের ব্যাপার নিয়ে আমরা সেখানে যেমন পানির দামের কথা আসছে, তো আপনার 3 টাকা পানির দাম ছিল। আমি কিন্তু সিরিয়াসলি আপনাদের প্রেশার দিচ্ছি যে প্রস্তাব করার জন্য। এখন সাধারণত মন্ত্রণালয়, আমি মন্ত্রী, আমি তো পলিটিক্যাল মানুষ, তো আমি তো জনগণের সুরে সুরে কথা বলার কথা, কিন্তু আমি কিন্তু উল্টা পথে কথা বলছি জনগণের, মানে আমি পলিটিশিয়ানরা যেটা করার কথা না আমি এটা করেছি। কি কারণ আপনাদেরকে আমি প্রেশার দিয়ে পরে প্রস্তাব বানিয়ে 9 টাকায় করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা 9 টাকাই নয়। পানি ব্যবহার করবেন আপনি, তো সাবসিডি ও দেবে কেন? আর এখানে মধ্যে রাজশাহী শহরে কি সব গরিব মানুষ নাকি? চিটাং শহরে তো সব গরিব মানুষ, গরিব মানুষের জন্য একটা সার্টেন টাইম, যেমন আমরা এগ্রিকালচার সাবসিডি, সারের জন্য, কীটনাশক ওষুধের জন্য, তারপরে ওটার মেশিনপত্রের জন্য কি, তো এটা কি জন্য দেওয়া? ইট ইজ লজিক্যাল। আই অ্যাডমিট, আমি যদি যে কোনো সাবসিডির বিপক্ষে, আমি যে কোনো বিদ্যুতের সাবসিডি দেবেন, গ্যাসের সাবসিডি দিবেন, পানির সাবসিডি দিবেন, এবার এনিথিং সাবসিডাইজ। সাবসিডি দেওয়ার মানে হলো যে আপনার টাকাটা আমি খরচ করে ফেললাম, খরচ করে আপনার ভাগ্যের সাথে বর্তারণা করলাম। কারণ আমি টাকাটা নিয়েছি কি জন্য? টু চেঞ্জ ইউর ফেট, আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য। আপনার দেশের বড় বড় মেগা প্রজেক্টগুলো করে আপনার গভর্নমেন্ট সমস্ত লজিস্টিক সাপোর্টগুলোকে এনশিওর করার জন্য করবে, এবং টু গো হেড উইথ টু রিচ দ্য গোল। তো সেখানের মধ্যে আমার এইখানে যদি আমি সাবসিডি দিই, তাহলে আমার হোয়াই দ্য ওয়াশা উইল নট বি ইনকাম জেনারেটিভ অর্গানাইজেশন। আর এখানে পৃথিবীতে কোনো প্রতিষ্ঠানে সাবসিডি দিয়ে টিকে থাকে না। আর এগ্রিকালচারের কথা আমি কেন বলি যে এটাকে আমি এটার পক্ষে এবং আমি সাপোর্ট করি এটা, কারণ এখানে এগ্রিকালচার আমরা যাদের সাথে কম্পিট করতে হয়, তো এবং আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে, আপনার ইসলাম এরিয়ার পিপুল আছে, তো সেই সমস্ত লোকদের জন্য গভর্নমেন্ট তো ডাইরেক্টলি এভাবে কন্ট্রিবিউট সবসময় করতে পারবে না। তো এখানে আর এরপরে সারা পৃথিবীতে এই খাদ্যটা সবচেয়ে একটা ফান্ডামেন্টাল ইস্যু। তো এটা শত শত বছরে এই খাদ্য নিয়ে বহু রাজনীতি হয়েছে, বহু দেশের আপনার সরকার পতন হয়েছে। সরকার পতন বড় কথা না, কুসরকার এসেছে, সামরিক শাসকরা বারবার এসেছেন এই সমস্ত সারা পৃথিবীতে, এবং মানুষের মধ্যে সভ্যতা যে বিকশিত হওয়ার যে যাত্রা, সেই সমস্ত পথে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তো এই জন্য ওইটাতে এখন ওইটা ব্যাখ্যা দিতে গেলে আর অনেকগুলো লজিক্যাল আমি আর্গুমেন্ট দিতে পারি, কিন্তু আমি সময় দেওয়া দরকার নেই, আমি মনে করি সবাই এটা বুঝেন। তো এনিওয়ে আমি মনে করি যে আমাদের স্যানিটেশনের কাজ, সুয়ারেজের কাজ এখানে চলছে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনও ইনশাল্লাহ এই সমস্ত ব্যাপারে কাজ হবে। তবে একটা বিষয় হলো কি, আমরা এই সিটিংটা করা হয়েছে আমাদের ফয়জুল্লাহ সাহেব, চিটাং ওয়াসার এমডি, তো উনি আমাকে খুব ইনসিস্ট করেন মাঝে মাঝে যে আমি যেন একবার আসি এখানে। আপনার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা যেটা কাজ আরম্ভ হয়েছে সেটা আমরা উদ্বোধন করি, 40% কাজ শেষ হয়ে গেছে। তো আমাকে বলছিল যে আইসা ওই কি বলে আর্ট ব্যাকিংটা করার জন্য, তো আমি আসতে পারিনি। তো আরও যে একটা কি কি আছে এগুলো আমরা করতে পারিনি। তো আমি মনে করছি যে পরে এক সময় আমি প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা করাবো। তো এর মধ্যে আরও কয়েকটা ইনশাল্লাহ আমরা আরম্ভ করতে পারবো। তো এখানে তারপর গিয়ে ওয়াটারের ব্যাপারে আপনাদের কিন্তু একটা বড় থ্রেড আছে চিটাগাংয়ের জন্য, থ্রেড সারা বাংলাদেশের জন্য আছে। খুব সুখের খবর, যদিও আমরা ডেল্টা কান্ট্রি, যদিও উই আর দ্য কান্ট্রি অফ দ্য রিভারাইন কান্ট্রি, উই আর দ্য ডাউন স্ট্রিম কান্ট্রি অফ দ্য হিমালয় কোস্ট, ডিসপাইট অফ অল দিস অপরচুনিটি, বাট ইউ হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ। কারণ আপনি বে অফ বেঙ্গল এবং বে অফ বেঙ্গল থেকে আপনার পানি এখন যেহেতু সমুদ্রপৃষ্ঠ উপর দিকে উঠতেছে, অতএব স্যালাইনিটি ইনটিউশন হচ্ছে, সয়েলে হচ্ছে, বাট উই আর দ্য ফরচুনেট বিকজ দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা। সেখানে উনি রিসার্চকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যার জন্য আমাদের আইসিসিআরসি ইনস্টিটিউশন এবং স্যালাইন এরিয়াতে বিভিন্ন প্লান্টেশন করার মতন রাইস ইত্যাদি জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে করেছেন। এগুলো পরিপ্রেক্ষিতে আমরা এই সুবিধাটা পাবো, কিন্তু এরপর পানি আপনি কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন। তো এই জন্য আমাদের অল্টারনেটিভ রিসোর্স, আমরা যেমন আমি একবার বলেছিলাম
যে once we can do the grading system of electricity or gas, but why not water? আলটিমেটলি আপনাকে, কারণ আমি তো চিটাগাং চেয়ে চিটাগাংয়ের কথা বলতেছি, কিন্তু বিং এ মিনিস্টার আই এম লাইবল টু টেক কেয়ার দ্য হোল বাংলাদেশ। দিস ইজ ওয়াই ফরিদপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, তারপরে দিক খুলনা সহ এই সমস্ত অনেকগুলো এলাকাতে দেখবেন যে আপনি শেষ পর্যন্ত পানি পাবেন না, কারণ পানি তো আপনি ট্রিটমেন্ট করবেন। কারণ desalination it is not possible. Once it could be possible if this kind of technology is available or is exist, তো তাইলে তো সৌদি আরব আর পানি ইম্পোর্ট করতো না, সিঙ্গাপুর পানি ইম্পোর্ট করতো না, তো এখন গ্রিস পানি ইম্পোর্ট করে রোমানিয়া থেকে। তো সেই জন্য আমি বলছি যে আমাদের একটা ওয়াটার গ্রিড লাইন করার কথা আমাদের সব চিন্তা করতে হবে, বিশেষ করে ওই অঞ্চলের জন্য, ফরিদপুরের জন্য। আমাদের যে গোপালগঞ্জ, ফরিদপুর, তারপরে দিয়া পদ্মান্দুর ওই পাড়ে ফরিদপুর সহ এই সমস্ত এলাকাতে, তো ওখানে যদি আমরা যদি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদেরকে আলটিমেটলি করতে হবে। আপনার এই সমস্ত চিন্তা আমাদেরই করতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য কনক্লুড করতে গিয়ে আমি শুধু এটাই বলবো যে আজকের এই সিটিংটা আমাকে বলেছেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমিও এসেছি, বাট আমি খুশি হয়েছি যে আপনারা ইউ ডেভেলপ এ প্ল্যাটফর্ম টু সিট কালেক্টিভলি, এবং আপনারা নিজেদের মধ্যে শেয়ার করা, প্রত্যেকের যে সমস্ত অর্জন আছে সেগুলো অন্যদের সাথে শেয়ার করা, সো দ্যাট হোয়াট এভার ড্রব্যাক ইফ এনিবডি হেল্পস দেন উইল গেট দ্য চান্স টু মিটিগেট দ্য দিস কাইন্ডস অফ ড্রব্যাক, এবং তারা সবাই একটা ইভেন্ট প্ল্যাটফর্মে থেকে কাজ করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি ওয়াসায় আচ্ছা একটা কথা আমি বলে, ওয়াসা এক, ওয়াসার তো একটাই ওয়াসা, তো ওয়াসা এক যখন একটা, তো so that under the umbrella of the WASA Act, every WASA is working. So there is a good opportunity of all of you people, আপনারা নিজেরা আপনাদের ড্রব্যাকগুলোকে মিনিমাইজ করার জন্য, ইন দ্য সেম টাইম যদি আমাদের অ্যাক্টকে আরও বেশি আপনার অ্যাক্টিভ করতে হয়, অথবা যদি কোথায় যদি কোনো রকম ড্রব্যাক থাকে সেগুলোকে যদি সংশোধন দরকার, তাহলে আপনারা সবাই মিলে বসে আলোচনা করে আমাকে দিতে পারেন। আর আমরা বিশেষ করে, ধরুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসাবে আপনাদের সামনে আমি আমাকে অঙ্গীকার করে বলতে পারি যে আমি আমার প্রিয়দের বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য যে অর্পিত দায়িত্ব, সেটা আমি যখন যেখানে দরকার সেখানে আমার সমর্থন দিয়ে আমি দিই, এবং আপনাদের প্রতি আমার সর্বাত্মক সমর্থন থাকবে।